তাহলে আজ থেকে যারা সুদ খাবে আপনারা চেনেন না তাদেরকে? এই গ্রামে যারা সুদ খায় চেনেন, ঘুষ খায় চেনেন? সুদখোরের নামের আগে আগামীকাল থেকে সুদখোর অমুক মিয়া, এই না, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। ইমান নিয়ে চলো। আর কোন সুদখোর গরুর গোস্ত কিনে খাবে না। সুদখোর আগামীকাল থেকে রাজরে বাজারে যায় তাদের জন্য স্পেশাল কুরবানি জবাই করা হবে শুয়োরের গোস্ত। কারণ হারাম খাইলে খাবে হারাম, সারাদিন ভরে সুদ খায়, ঘুষ খায়, বাজারে যে গরুর গোস্ত কেনে, গরুর গোস্ত হালাল, আর মুরগি কেনে, আপনার খাসির গোশ কেনে, এই গরুর গোস্ত খাসির গোশের দাম কমে যাবে। কারণ এই হারামখোররা যদি কিনা বন্ধ করে, জোরে বলেন ঠিক কিনা? হারামখোরগুলো সারাদিন ভরে খায় হারাম, বিকালে যে বাজারে যে 20 কেজি গোস্ত, কথা কন না কেন? ওদের জন্য হারাম। ওরা গরুর গোস্ত খাওয়া ওদের ব্যাগ থেকে কেড়ে নিতে হবে। সমাজ বাঁচাইতে হলে আপনাদেরকে অগ্রসর হতে হবে। কারণ আপনাকে জাগতে হবে, জাগতে হবে, কথা বলতে হবে। কারণ ঘুষখোরের জন্য গরুর গোস্ত হালাল নয়, সুদখোরের জন্য গরুর গোস্ত হালাল নয়, ওদের জন্য শুয়োরের গোস্ত হালাল। জোরে বলেন ঠিক কিনা? ভ্যান চালক, রিক্সা চালক 2-4 কেজি গোশ খাতে পারবে, কারণ গরিব মানুষগুলোর কপালে জুটবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আপনাদের কাছে অনুরোধ করি, কোনো সুদখোরের সাথে কোনো আত্মীয়তা করবেন না, কোনো ঘুষখোরের সাথে আত্মীয়তা করবেন না, ঘুষখোরের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, ঘুষখোরের সঙ্গে, সুদখোরের সঙ্গে, কোনো জিনাখোরের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। রাজি আছেন তো? হাত উঠান, রাজি আছেন? নারায়ে তাকবীর। মনে থাকবো? অনেকে উঠাই নেই, অনেকে হাত উঠাই নেই, কারণ কয় হুজুর অনেক ভালো লাগে। আহা, কথা বোঝেন? উঠাইবেন না, কপালে আপনার কষ্ট হবে, আমার কি আসে যায়? ফেরেশতারা দেখতেছেন এই জায়গা, ফেরেশতারা দেখতেছে যে ওই ঘুষখোরের পক্ষে, সুদখোরের পক্ষে।